আমার সাথে কেন এরকম হয়, আমার বন্ধুর সাথে কেন এরকম হয়, বা সাপোজ ফোনটি মাঝে মধ্যে আমি না চাইলেও আমার হাত থেকে পড়ে যায় অথবা কোনো ক্ষতি হয়ে যায় আমার ফোনে। সো আমি তখন এইরকম সেন্টেন্সেস আমাদের মাদার টাঙ্গে বলে থাকি যে কেন এইরকম আমার ফোনের সাথে হয়। হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা আজকে শিখে নেবো এই স্ট্রাকচারের মাধ্যমে এইরকম সেন্টেন্সেস কিভাবে আমরা আজকে থেকে ইংলিশে বলতে এবং লিখতে পারবো। সো চলুন উইদাউট ফার্দার ডিলে। সাপোজ কেন এরকম আমার সাথে হয়, কেন এরকম আমার সাথে হয়, তুমি ওয়াই, তারপরে হেল্পিং ভার্ব ডাজ, এটা একটি সিম্পল প্রেজেন্ট টেন্স, ওই জন্য ডাজ ব্যবহার করেছি। হেল্পিং ভার্ব চেঞ্জ হতে থাকে অ্যাকর্ডিং টেন্স অথবা সেন্টেন্স। ওয়াই ডাজ ইট হ্যাপেন, হ্যাপেন, ওয়াই ডাজ ইট হ্যাপেন, কেন এরকম হয়, টু মি, আমার সাথে। ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মি, কেন আমার সাথে এরকম হয়। যদি বলি কেন আমার বন্ধুর সাথে এরকম হয়, সো ইট উইল বি, এটা হবে ওয়াই ডাজ ইট হ্যাপেন, ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মাই ফ্রেন্ড, টু মাই ফ্রেন্ড, ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে এরকম কেন হয়। বা যদি বলি আমার ফোনের সাথে এরকম কেন হয়, আমার ফোনের সাথে এরকম কেন হয়, ওয়াই ডাজ ইট হ্যাপেন, ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মাই ফোন, টু মাই ফোন, ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মাই ফোন, আমার ফোনের সাথে এরকম কেন হয়। হ্যাঁ বন্ধুরা, এইরকম প্রচুর সেন্টেন্সেস যা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি আমাদের বাংলা কনভারসেশনে। সিমিলারলি আজকের থেকে আমরা প্রচুর এইরকম সেন্টেন্সেস অ্যাকর্ডিং দিস স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করতে পারবো।